আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে ঝিঙ্গা আলু দিয়ে পাবদা মাছের ঝোল করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিলাম। তো এভাবে আমি 10 মিনিট রেখে দিব। এখন গরম তেলে মাছগুলো দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে, পাবদা মাছে তেল ছিটে আসে, সাবধানে দিতে হবে। একসঙ্গে সব মাছ দিব না। তো আমি এখানে ঝিঙ্গা কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, আর এদিকে আমি বেগুন কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। বেগুনটা অপশনাল, নাও দিতে পারেন, আমার ঘরে একটা বেগুন ছিল তো দিয়ে দিব। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে আমি এটাতেই এই তেলেই বেগুন ভেজে নিলাম। তো এখন কড়াইতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব যাতে আদার গন্ধটা চলে যায়। সামান্য পানি দিয়ে নিব, না হয় মশলাটা পুড়ে যায়। তো একটু কষানো হয়ে গেলে এখন আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়া, হলুদটা খুব অল্প দিব কারণ ঝিঙ্গার তরকারিতে হলুদ বেশি ভালো লাগে না। মরিচ গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আলুটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত। কারণ আলু সিদ্ধ হওয়ার পর আমি ঝিঙ্গাটা দিব, কারণ ঝিঙ্গা খুব নরম থাকে, একসঙ্গে দিব না তাহলে ঝিঙ্গাটা গলে যায়। তো আলু সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ না করে আধা সিদ্ধ করে নিলেও চলবে। এখন আলু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ঝিঙ্গাগুলো দিয়ে দিব। ঝিঙ্গেগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, ঝোলের পানি। যতটুক ঝোল রাখবো অতটুকুই পানি দিব। দুটো টমেটো কেটে দিয়ে দিব, দিয়ে এখন ঢেকে দিব। ঝিঙ্গা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে আসছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনটা ভেজে দিলে অনেক স্বাদ হয়। এটা চাইলে আপনারা শুধু ঝিঙ্গা দিয়েও করতে পারেন, কিন্তু আমার ঘরে বেগুন ছিল, আমি বেগুনও দিয়ে দিয়েছি। তবে খেতে ভালোই লাগবে, খারাপ হবে না। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটা সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। এখন নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিব, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো ঝোলটা অনেকটাই কমে গেছে, আমি এরকমই রাখবো, একটু ঢেকে দিব। দেখুন ঝোলটা অনেক সুন্দর কালার এসেছে, তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, আর ঝোলটাও একটু গাঢ় হয়েছে। তো হয়ে গেল আমার ঝিঙ্গা আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো রেসিপিটি আশা করি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।